অলরাইট, সো এইখানে আমাদের কোন পর্যন্ত লাগবে বলেন তো? এই যে এইটুকু কিন্তু লাগবেই না। এইটুকুতে আপনাদের দেখাইছে কিভাবে একটা ক্যারেক্টার লোকেশন আমরা চেঞ্জ করতে পারি, লজিকটা কি। সো আমাদের এইটুকু লাগবেই না। ওকে, সো আমরা এখন একটা টাইমলাইন অ্যাড করব। এই যে অ্যাড টাইমলাইন নিচে আসছে, দেখা যাচ্ছে? অ্যাড টাইমলাইন, আমি একটা নাম দিলাম, ধরুন হচ্ছে লেন ট্রানজিশন। টাইমলাইনের নাম দিলাম, এন্ড এটা ডাবল ক্লিক করে ভিতরে আসলাম। এখানে এই যে ফ্লোট ট্র্যাক, একটা ফ্লোট ট্র্যাক অ্যাড করলাম, এন্ড এই ট্র্যাকের নাম দিলাম হচ্ছে ট্রানজিশন ভ্যালু। এইখানে যদি আমি রাইট ক্লিক করে অ্যাড কি, আরেকটা কি অ্যাড করলাম, দুইটা কি আমি আগে অ্যাড করে রাখলাম, এগুলোর ভ্যালু কিন্তু এখন অ্যাকুরেট না। এই যে দেখেন, এটা সিলেক্ট করলে এটার ভ্যালু যে র্যান্ডম একটা ভ্যালু আসছে, র্যান্ডম না তো, মানে যে জায়গায় আছে ওই জায়গার ভ্যালুটা আসছে। এগুলোকে আমরা চেঞ্জ করে দিব। আমাদের ফার্স্টের কি ফ্রেমে ওই যে বলছিলাম টাইম, তো আমি আগে টাইমটা ঠিক করি। এরপর টাইম লাইনের লেন্থ হবে হচ্ছে 0.5 সেকেন্ড, মানে হচ্ছে 0.5 সেকেন্ডে আমি একটা লেন থেকে একটা লেনে যেতে চাচ্ছি। অ্যান্ড এটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে, এই ফার্স্ট কি ফ্রেমের ভ্যালুটা আমি দিব হচ্ছে টাইম 0, মানে হচ্ছে চেঞ্জটা অ্যাপ্লাই করা শুরু হবে 0 সেকেন্ড টাইম থেকে, মানে একদম স্টার্ট থেকে। আর একদম লাস্টে গিয়ে শেষ হবে, মানে যে যে কি ফ্রেমটা আছে ওটার ভ্যালু কি দিব, টাইমের লাস্টের ভ্যালুটা কি হবে 0.50 না, আর অ্যাকচুয়াল ভ্যালুটা চেঞ্জ হবে হচ্ছে 1, মানে হচ্ছে 100%। আর এখন যদি আমি এটা জুমটা ঠিক করি, দেখেন এই যে, বুঝতে পারছেন? আচ্ছা, এটার কি ঠিক নাই, আচ্ছা ভ্যালুটা 0 দিয়ে দিই। এখন কি বুঝতে পারছেন এখানে যে গ্রাফটা, এটা হচ্ছে 0%, এটা হচ্ছে 100%। এখন আমি এখানে 0 and 100 কেন দিই না জানেন? এই যে এই জায়গায় ভ্যালুটা 100 দিলে দেখা যাবে যে আমার যতগুলো ইয়ে আছে ফ্লোটের, ওই লোকেশনের ভ্যালুটা ওইটাকে 100 দিয়ে ডিভাইড করার চেষ্টা করবে, তখন একটু কনফ্লিক্ট হয়। আমি এর আগে করে দেখছি তো 100 দিয়ে, এই জন্য কনফ্লিক্ট হয়, এই জন্য আমি 0 and 1 দিয়ে ট্রাই করি আর কি। আপনারাও করবেন এটা। এখন আমার টাইম লাইনের কাজ শেষ, টাইম লাইন সেট আপ করাটা। ইভেন্ট গ্রাফে যাই, এখন দেখেন আমি নামটা যে চেঞ্জ করছি লেন ট্রানজিশন, এটাও আসছে, ট্রানজিশন ভ্যালু যেটা ওটাও আসছে। এখন আমি বলতেছি, আগে এটা কানেক্ট করে নিই, প্লে ফ্রম স্টার্ট। হ্যাঁ, এইটুকুর কাজ হচ্ছে আমাদের ওই লেনটাকে, লেনের ভ্যালুটাকে চেঞ্জ করা। আর এখানে যেটা করবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যারেক্টারের লোকেশনটাকে চেঞ্জ করার জন্য। সো এখানে দেখেন, এই আপডেট থেকে আমি বলবো সেট ওয়ার্ল্ড লোকেশন। এই ফাংশনটা কি করবে বলেন তো? আমার ক্যারেক্টারের ক্যাপসুলের যে লোকেশনটা আছে ওটাকে চেঞ্জ করবে। যেহেতু ক্যাপসুলের কথা বলছি, এখানে রেফারেন্সে কি লাগবে আমার? ক্যাপসুল কম্পোনেন্ট লাগবে। তো এই যে সেট ওয়ার্ল্ড লোকেশন মেশ, এটা হবে, এটা হবে। হ্যাঁ, এটা যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন আগের বার যেভাবে আনছিলাম সেম জিনিসটা আসছে। আগে কি আনছিলাম, এটা আগে আনছিলাম এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, তারপরে ওটা থেকে সেট ওয়ার্ল্ড লোকেশন অ্যাড করে দিয়েছিলাম। আচ্ছা, তো আমরা নতুন লোকেশনে নিব। নতুন লোকেশনটা কি হবে? স্প্লিট করে নিলাম। নতুন লোকেশনটা হবে হচ্ছে, আমরা লার্ভটা অ্যাড করি আগে। লার্ভ, যেটা লার্ভ, এই যে ফ্লোট লার্ভ, এটাই হচ্ছে আমার ফ্লোট নাম্বার লার্ভ করার ফাংশনটা। হ্যাঁ, এই যে আলফার কথা বলছিলাম না, আলফাটা হবে হচ্ছে ট্রানজিশন ভ্যালু, মানে হচ্ছে কি পরিমাণে চেঞ্জ আসতেছে, ওটা হবে আলফা। আর এ হচ্ছে পুরাতন লোকেশন, মানে কারেন্টলি একটা ক্যারেক্টারটা কোন জায়গায় আছে। আর বি হচ্ছে নতুন লোকেশন, মানে কোন জায়গায় মুভ করাতে চাচ্ছি। সো এ আর বি এর ভ্যালু আসবে কোত্থেকে? এই সেম ক্যাপসুল কম্পোনেন্টের রেফারেন্সে আমি যদি গেট ওয়ার্ল্ড লোকেশন দিই তাহলে কি পাবো? ক্যাপসুল কম্পোনেন্টটা কোন জায়গায় আছে, ক্যাপসুল কম্পোনেন্টটা কি, আমার অ্যাকচুয়াল ক্যারেক্টারটা। গেট ওয়ার্ল্ড লোকেশন। সো এখানে যদি এটা স্প্লিট করেন তাহলে দেখবেন তিনটা ভ্যালু আসতেছে। এখন আমি কোন ভ্যালুটাকে চেঞ্জ করব? ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা না। তো আমি এটার ওল্ড লোকেশন দিলাম হচ্ছে এটা, মানে আগে ওয়াই অ্যাক্সিসে যে জায়গায় ছিল। আর এটা নিউ লোকেশন হবে হচ্ছে এটা রিটার্ন ভ্যালু, ঠিক আছে? আর বাকি কিছু তো চেঞ্জ করতেছি না। সো এক্স এন্ড ওয়াইটা তো আমরা এখানে ডিরেক্টলি কানেক্ট করে দিতে পারি, না? এই জিনিসটা বুঝতে পারলেন?
এন্ড কথা হচ্ছে যে এই যে বি এর সর্টটা খালি, তার মানে কি আমরা নতুন কোন জায়গায় নিতে যাচ্ছি, এই মানটা এখানে দিতে হবে, কারণ এটা তো আর স্ট্যাটিক না, এটা ডিফারেন্ট টাইম ডিফারেন্ট ভাবে কাজ করে। তো সেই জন্য আমি যেটা করব, এই আরেকটা ফ্লোটের অ্যারে ক্রিয়েট করতে চাইছি না। সো এখানে যেহেতু ফ্লোট ভ্যারিয়েবল আছে, এন্ড এটার অ্যারে কিভাবে ক্রিয়েট করে জানেন কেউ? এই নর্মাল ফ্লোট ভ্যারিয়েবল আগে ক্রিয়েট করবেন, তারপরে এই পাশে সিম্বলটা আছে না, এটা এই পাশে সিম্বল কিন্তু এটা না, এই যে এই পাশেরটা, এখানে দেখবেন এই যে অ্যারে, অ্যারেটা সিলেক্ট করবেন, কম্পাইল করবেন, এই যে দেখেন ফ্লোট 4 নামে একটা অ্যারে ক্রিয়েট হয়েছে, অ্যারে অফ ফ্লোটস। এটার নামটা চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে নিউ লোকেশন। আর নিউ লোকেশনে কয়টা এলিমেন্ট থাকবে দেখেন তো, এই যে নিউ লোকেশন অ্যারের 1 2 3টা, 1 2 3টা। এখন অ্যারে মানে এলিমেন্ট 0 ভ্যালু কত থাকবে? -100। এক নম্বর এলিমেন্টের +100। সো আমি এটা খেয়াল করবেন কিন্তু, এটা এখানে গেট করতেছি, মানে হচ্ছে এই অ্যারের কোন একটা এলিমেন্টের ভ্যালু আমি রিড করতে চাচ্ছি, কিন্তু এখান থেকে যে ভ্যালুটা আউটপুট আসতেছে এটা একটা ভ্যালু না, এটা পুরো অ্যারের ভ্যালু। তো এখান থেকে যখন একটা এলিমেন্ট আমি ইউজ করবো, সেই জন্য এটা ড্র্যাগ করে লিখবেন হচ্ছে গেট এ কপি। গেট এ কপি মানে হচ্ছে অ্যারে কোন একটা এলিমেন্ট আপনি ইউজ করতে চাচ্ছেন, এটা লিখলে এখানে এই ফাংশনটা চলে আসবে, মানে এই টুলটা চলে আসবে। এখন এখানে দেখেন ইন্টিজার একটা ইনপুট আছে, মানে হচ্ছে